এক ওয়াক্ত নামাজ যে তুমি ইচ্ছা করে ছেড়ে দিচ্ছ। তোমার মতো ব্যক্তিকে কবরস্থানের মাটি পর্যন্ত বলে, আল্লাহ এই বেনামাজিকে আমার উপরে কবর দিও না। কবরস্থানের মাটি আল্লাহর কাছে দোয়া করে, এই সুদীকে আমার জায়গায় কবর দিও না, এই ঘুষখোর যেন এই কবরস্থানে না আসে, এই মাদক সেবনকারী যেন এই কবরস্থানে না আসে। মা বাবার সাথে বেয়াদবি করেছে এই সন্তান, সে যেন এই কবরস্থানে না আসে, কারণ তাকে এমনভাবে শাস্তি দেওয়া হবে, সমস্ত কবরবাসীরা ভয়ে তরতর করে কাঁপবে, মাটি পর্যন্ত কষ্ট পাবে, মাটি পর্যন্ত কাঁদবে তার আযাব দেখে। তাকে পাথর দিয়ে এক বাড়িতে মাথা ফেটে ফেলা হবে, আবার সে পরিপূর্ণ হবে, আবার মারা হবে, আবার জিন্দা হবে, আবার মারা হবে। সে যাকাত দেয় নাই, কবরে যাওয়ার আগেই তার কবরের সাপ রেডি থাকবে। সে মা বাবাকে ভাত দেয় নাই, কবরে যাওয়ার আগেই তার কবরে আগুন জ্বলতে থাকবে। সে চিৎকার করে করে কাঁদবে, আল্লাহ ও আমার ভাই, আমাকে ওখানে দিস না, ও আমার বোন, আমাকে ওখানে নিস না, ও আমার প্রতিবেশীরা, আমাকে ওখানে নিস না রে, নিস না। তোরা দেখতেছস না আমার কবরের সাপ আমি দেখতেছি, ভয়াবহ সাপ আমি দেখতেছি, চারিদিক থেকে বিচ্ছু বের হচ্ছে, ভয়াবহ আগুন আমি দেখতেছি। সেই আওয়াজ আকাশ বাতাস, গাছপালা পশু পাখি সেই আওয়াজ শুনতে থাকবে, সবাই ভয়ে কাঁপতে থাকবে তরতর করে, সবাই চিৎকার করবে, শুধু মানুষ শুনবে না, কারণ সেই আওয়াজ যদি মানুষ শুনে মানুষ মারা যাবে ভয়ে। ওই ব্যক্তির আহাজারি, ওই ব্যক্তির কান্না, কুকুর কাঁদবে, গরু পশু পাখি কাঁদতে থাকবে। আর যেই ব্যক্তিটা কবরের সামান জোগাড় করেছে, যেই ব্যক্তিটা এক ওয়াক্ত নামাজ তরক করে নাই, যেই ব্যক্তিটা মা বাবাকে নিজে না খেয়ে খাওয়াইছে, যেই ব্যক্তিটা নিজে না পড়ে তার প্রতিবেশী গরিবকে পড়িয়েছে, যেই ব্যক্তি হাজার কষ্ট পেলেও ক্ষমা করে দিয়েছে, সে বলবে তাড়াতাড়ি আমাকে নিয়ে যা, তাড়াতাড়ি আমাকে নিয়ে যা। আমার কবরে আল্লাহ হুর নিয়ে ওয়াকাযালিকা জাওয়াজনাহুম বিহুরিন ঈন, বড় বড় চোখওয়ালা হুর নিয়ে আমার আল্লাহ অপেক্ষা করতেছে, আমার নবীর অপেক্ষা করতেছে। আমি নবীর মিলাদ কিয়াম করব, আমার নবী আমাকে দেখে চিনবে, আমি নবীকে চিনব। বাবারা আমার কোন দুনিয়ার জন্য পাগল হয়ে গেছেন। এভারেস্টে যদি আপনি ওঠেন, এভারেস্ট চিনেন তো? এভারেস্ট সবচেয়ে উঁচু শৃঙ্গ, সেই পাহাড়ে যদি আপনি ওঠেন, বিশাল চাউলের বস্তা নিয়ে আপনি উঠতে পারবেন? ব্যাগ নিয়ে ওটা কঠিন। আপনাকে নর্মাল টি শার্ট পরে, একটা হালকা কাপড় পরে, একটা পানির বোতল নিয়ে উঠে যেতে হবে, ঠিক কিনা বলেন? যত বোঝা হালকা তত সফর আসান। আমার নবী বলছেন ওয়াখাফিফিল হামলা, তোমার বোঝাকে হালকা করো। ফাইনাল আকাবাতা কুউদুন, তুমি যেই রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা কিন্তু পিচ রাস্তা না, অনেক দুর্গম রাস্তা, অনেক ভয়াবহ রাস্তা। খবরদার সাবধানে যাইও, ব্যাগ গোনার বোঝা হালকা করো, গীবত ছেড়ে দাও, ঠিক কিনা কথা বলেন? ঠিক কিনা বলেন? সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, মা বাবার খেদমত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, প্রয়োজনে উপোস থাকো, তারপর হালাল খাও। তোমার বোঝাটা হালকা থাকবে, সহজে আসান হয়ে যেতে পারবে, ঠিক না? হলে দেখবে মাঝপথে বড় সাপ তোমার সামনে, মাঝপথে বিচ্ছু, তোমার সফরের মাঝখানে সাপ বিচ্ছু, মাটি তোমাকে চাপা দেবে, ভয়াবহ কাঁটাওয়ালা ফেরেশতা এসে তোমাকে জড়িয়ে ধরবে, জাহান্নামের ফেরেশতা তোমাকে এক বাড়ি দিয়ে মেরে ফেলবে, আবার তুমি জীবন পাবে, আবার মারা হবে। প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর সময় একটা ডায়েরি নেবেন। ব্যবসার ডায়েরি তো ঠিক থাকে,
কয় টাকা লাভ হয়েছে, কয় টাকা ক্ষতি হয়েছে, ঠিক কিনা বলেন না? ঘর ভাড়া তুলেন যে ঘর ভাড়ার ডায়েরি ঠিক আছে, সিএনজি ভাড়ার ডায়েরি ঠিক আছে, বাস ভাড়ার হিসাব ঠিক আছে। ওরে বাবা, দুনিয়ার হিসাব তুমি পড়ো পাক্কা। আজকে মাহফিল থেকে গিয়ে ডায়েরি নিয়ে নাও, লেখো। এই ডায়েরির উপরে লেখা থাকবে কবরের সামান। কথা জোরে বলেন না, ঠিক কিনা? লিখবা ডায়েরির উপরে 20 তারিখ 11 মাস 2020 ইংরেজি, 1 নম্বর কবরের সামান, পাশে লিখবা ফজরের নামাজ। ঠিক কিনা বলেন না? আর নামাজ যদি পড়ে না থাকো, একটা ক্রস চিহ্ন দিবা। কবরের সামান জোগাড় হয় নাই। এরপর জোহর আসছে, 2 নম্বর কবরের সামান, জোহরের নামাজ। ঠিক কিনা কথা বলেন না? এরপর 3 নম্বরে আসরের নামাজ, এরপর 4 নম্বরে মাগরিবের নামাজ, এরপর 5 নম্বরে এশারের নামাজ, এরপরে আরো বেশি যে আরো হাই ক্লাস সামান জোগাড় করতে চায়, রাত 3টা বাজে তাহাজ্জুদের নামাজ। আরো হাই ক্লাস যে চায়, রাত 3:30 বাজে সেহেরি। আরো যে চায় সারাদিন রোজা। আরো যে চায় পরের দিন সকালে ঘুম থেকে উঠে একজন আপন গরিব আত্মীয়ের বাসায় গিয়ে কিছু দিয়ে আসা। কথা জোরে বলেন না, ঠিক কিনা? এইভাবে করে কবরের ডায়েরি লেখেন একটা। আপনি জানেন না, কিন্তু আপনার পাশের বাসার ভাই কিন্তু জোগাড় করে ফেলতেছে। আপনি যাকে গরিব মনে করেন, প্রতিদিন যাকে আপনি দেখলে হিংসা করেন, যার গীবত করেন, হয়তো দুনিয়াতে আপনার 20 তলা বাড়ি আছে, দুনিয়াতে হয়তো আপনার 20টা গাড়ি আছে, কিন্তু কবরের সফরে আপনার চেয়ে সে অনেক এগিয়ে গেছে।